পিঠের মধ্যে তীর ঢুকেছে হযরত আলীর। সাহাবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে হযরত আলীর পিঠে তীর ঢুকলো, এই তীরের খাস তো গোস্তের মধ্যে আটকে গেছে। হুজুর, আমরা তীরের শলাকা ধরে টান দেই, হযরত আলী খালি চিৎকার করে, তীর তো বের হয় না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, ওয়াজাত আলীকে কষ্ট দিও না, আলীকে অপারেশন করা লাগবে। তো বলে, হুজুর অপারেশন কোথায়? বলে, আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে ওই সময় তীর বের করা লাগবে, ওই সময়। আল্লাহ রাসূল সেই নামাজের ইমাম, দরিকার সুবহানাল্লাহ। আবু বকর হযরত আলী ডান পাশে, ওমর ফারুক বাম পাশে, আর ওসমান রাদিয়াল্লাহু দ্বিতীয় কাতারে। আল্লাহ রাসূল বললেন, রে জাবের আর হুযায়ফা, তোমরা কোথায়? বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, জাবের হুযায়ফা, তোমরা শোনো, আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তোমরা তীর টেনে বের করো। আলী যখন নামাজের ভিতরে থাকবে, কারণ নামাজের তিনটা রূপ আছে, একটা হলো নামাজের বাহির, একটা হলো ভিতর, আর একটা হলো নামাজের শেষ। নামাজের শুরু, নামাজের ভিতর, নামাজের শেষ। হযরত আলী যখন নামাজে দাঁড়াইলেন, জাবের হুযায়ফা তীর ধরে টান দেয়, আলী পিছন দিকে আসে, আবার ছাড়া দিলে ঠিক মতো দাঁড়ায়। যখন হযরত আলী নামাজের সেজদায়, জাবের আর হুযায়ফা দুইজন সাহাবী হযরত আলীর পিঠের উপরে পা দিয়ে এত জোরে হাতটা টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজের পরে নবীর সামনে তীর আর গোস্ত যখন দেওয়া হলো, আল্লাহ নবী বললেন, আলী, আলী। হযরত আলী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আলী রে, তোমার পিঠ থেকে তীর বের হলো, তীরের সঙ্গে গোস্ত ছিঁড়াইলো, তুমি তখন কোথায় ছিলে? আলী বলতে যে, হুজুর, আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন, আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করছে, পিঠ থেকে গোস্ত ছিঁড়াইছে, আমি আলী তখন কাবার ভিতরে ছিলাম। আল্লাহ রাসূল বলে, আলী, তুমি যেই মসজিদে নামাজ পড়েছো সেখান থেকে কাবা হলো 430 কিলো দূরে। তুমি যেই মসজিদে নামাজ পড়লা সেই মসজিদ থেকে কাবা হলো 430 কিলো দূরে। তাহলে 430 কিলো দূরে তুমি কাবার মধ্যে কেমনে গেলে? আলী বলতে, হুজুর, আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন, আমি যখন নামাজের নিয়ত করলাম, ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার, এই নিয়ত করার পরে আমার মুখ আছে কাবার দিকে, আর চোখ আছে আমার সেজদার দিকে। আমার দুইটা চক্ষু এক সময় আমি বন্ধ করবার চাই না, আমার দুইটা চক্ষু এমন ভারী হয়ে গেল, অটোমেটিক ভাবে দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই। তার মানে বোঝা গেল প্রত্যেকটা মুমিনের চক্ষু হলো তিনটা। করে বলেন কয়টা? দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই যে জায়গায় সেজদা দিব ওই জায়গায় আল্লাহর কাবা ঘর এসে দাঁড়িয়ে গেছে। আমার চোখটা দরদর করে পানি পড়তেছে। নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে, আলী, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পিঠের মধ্যে তীর ঢুকে গেছে, ওই তীর টাইনাও বের করতে পারিনি। আলী রে, এত কষ্টের পরও আমি আল্লাহকে হাতের নাদের বিশ্বাস করে তুমি নামাজের মধ্যে দাঁড়াইছ, তোমার নামাজের সাইজ দেখে আমি এত দূরের কাবা সিজদায় হাজির করে দিলাম, এরপরেও তুমি কেন কাঁদতেছ? আলী বলতেছে, আল্লাহ, আমি কাবার জন্য নামাজ পড়ি না, আমি কাবার মালিকের নামাজ পড়ি। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি কাবার মালিকের কুদরতি পায়ে সেজদা দিবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকে, আলী রে, আয় 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 আয়। আলী কান্দে বলে, নবী গো, আমি যখন আল্লাহর রহমতের কোলে ছিলাম ওই সময় আমার তীর টেনে বের করেছে, গোস্ত ছিঁড়াইছে। ওই সময় যদি আমাকে 7টা টুকরা করতো নবী, আমি আলী কিছুই বুঝতাম না। এরই নাম হলো নামাজ। এই জন্যই বলা হয়েছে সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। কেউ যদি একবার নামাজ ধরে গোটা দুনিয়া থেকে দিবার চান আর বলেন এক ওয়াক্ত নামাজ বাদ দে, ওর জীবনে নামাজ বাদ দেবে না, গোটা দুনিয়া বাদ দেবে, এক ওয়াক্ত নামাজ বাদ দেবে না। জোরে কার কথা ঠিক কি না? পুরুষ মানুষের জন্য আল্লাহর বান্দা হবার গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ।
আর আমার মা বোনেরা যারা পর্দায় আছেন এদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। মায়েরা চিন্তা করতেছে তাহলে আমাদের 1 নম্বর কি? ও মা, আজকে আপনাদের এই ধর্মপুরা এসে দেখলাম আপনাদের তেমন পর্দা নাই, পর্দা খুবই দুর্বল। কি মায়েরা মনে করতেছে হুজুরের সাথে কথা বলে কোনো পাপ নাই, হুজুরের সাথে কথা বলে কোনো পাপ নাই। হযরত ইসহাক রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করলো, বাড়িতে যখন ইফতার গেছে উম্মে সুমাইয়া বলতেছে আপনাকে সকালবেলা দেখলাম খুব সুন্দর না, কিন্তু এখন দেখতেছি অতীব সুন্দর, আপনার চেহারা যেমন হয় কি যেন আলো প্রকাশ পাচ্ছে। ইফতার বলতেছে বিবি রে, একজন নবী আইছে দুনিয়াতে, আমি তার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করছি, আমার বিশ্বাস ঈমানের নূর আমার চেহারা দিয়ে প্রকাশ পাচ্ছে। উম্মে সুমাইয়া হুজুর তাহলে আমিও, স্বামী বলতে স্বামী গো আমিও তাহলে ঈমান গ্রহণ করবো, আমিও নবীর হাতে হাত দিয়ে কলমা পড়বো। ইফতার দৌড়েছে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার বউটা আপনার হাতে হাত দিয়ে কলমা পড়তে চায়। নবী কিছুক্ষণ চিন্তা করলেন, আমি তো আল্লাহর নবী, আমার হাতে হাত দিয়ে কলমা পড়লে কিন্তু সমস্যা নাই, কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াতে থেকে খেয়াল করো তুমি, নবী যদি মেয়ে মানুষের হাতে হাত দিয়ে কলমা পড়ার পারে তাহলে আমরা মেয়ে মানুষের ধরে মুরিদ করবো পারবো না কেন? বুঝলেন? এই যদি নবী বললো না তুমি যে কলমা গ্রহণ করছো এই কলমা তোমার বউকে শোনাও, আমি নবীর কাছে তোমার বউরে আসার দরকার নাই। ইফতার বলে হুজুর আপনি আল্লাহর নবী, রাসূল বলেন আমি খালি নবী না রে, আমার বউ আছে, আমার ছেলে আছে। তারপরে কি বোঝা যাচ্ছে হুজুরের বউ আছে না নাই? তো মেয়ে মানুষ যখন আমার সাথে কথা কয় মাঝে মধ্যে খান্নাস ভিতরে শয়তান কয় তোর বউয়ের চাইতে এটা দেখতে ভালো রে। আপনারা কি মনে করছেন আমি হুজুর হচ্ছি তাই বলে আমার মনও হুজুর? আমি মাথার টুপি দেখি, আমার মনের মাথার টুপি আছে, কথা বল না কেন? আমার মুখের দাড়ি আছে, আমার মনের মুখের দাড়ি আছে, তাহলে আমি দেখলাম আপনাকে ধর্ম করে মা বোনদের পর্দা আছে কিন্তু খুব একটা টাইট নাই, টাইট। এখন আপনারা বলেন পুরুষের 1 নম্বর যদি নামাজ হয়, নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। আল্লাহর বান্দি হবার গেলে 1 নম্বর নেক আমলের নাম কি? আর বান্দা হবার গেলে 1 নম্বর লাগবে নামাজ, আর বান্দি হবার গেলে 1 নম্বর হচ্ছে পর্দা। আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাত ধরে কাঁদতেছে, নবী আবার ঘুম থেকে চেতন করে বলে খাদিজা কান্দার কারণ কি? বলে হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়, তো আমি মরে গেলে আমার খবর কি? এখন পর্যন্ত তেমন খবর তো আপনি দিলেন না। আল্লাহ রাসূল বলে খাদিজা আপনি যখন শুনতে চাচ্ছেন তাহলে শোনেন, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। কয়জন? খাদিজা বলে হুজুর আমি আমার কথা শুনবার চাচ্ছি, আপনি পুরুষের কথা বলতেছেন। রাসূল বলেন খাদিজা একটু ধৈর্য ধরে শোনো। 10 জন পুরুষের 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। সব সাহাবীরাই জান্নাত পাবে, কিন্তু এই 10 জন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে। বলে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে খাদিজা 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে হুজুর তাহলে 10 জন নারীর মধ্যে আমার নাম আছে? আল্লাহ রাসূল বলে খাদিজা কি দেখুন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। খাদিজা নবীর কপালে চুমা দেখাই, এই কথা আপনি একদিন করেননি। খাদিজা নবীর কাছ থেকে সরে যায়, খুব খুশি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে 1 নম্বরের মধ্যে রাখছো। আল্লাহ পুরুষের 1 নম্বর আবু বকর, নারীদের 1 নম্বর খাদিজা। আল্লাহ রাসূল বললেন খাদিজা নারীদের মধ্যে আপনি যদি 1 নম্বর হন
তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কার নাম হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর। পুরুষের মধ্যে 2 নম্বর কে? তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কার নাম হলে ভালো হয়? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নারীদের মধ্যে 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমার নাম থাকলে ভালো হয়। নারীদের মধ্যে 2 নম্বর কার নাম? আপনার মনোযোগে শুনতেছেন? ফাতেমার নাম থাকলে ভালো হয়। রাসূল বললেন, খাদিজা, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে। কয়টা? রোকেয়া, জয়নাব, কুলসুমা আর ফাতেমা। তো অন্য 3টা মেয়ের কথা না করে আপনি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বলতে, হুজুর আপনি তো নবী বাবা, আপনি তো বাবা, আপনি কি বুঝবেন? কোন সন্তান কেমন এইটা বোঝে তার মা। ধরে কোন কে বোঝে? কথা কয় না কেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরে আয়ু ধরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনারা বলেন তো, বাচ্চা যখন পেটে আসে তখন মায়ের কি মাসিক বেড়া থাকে না বন্ধ হয়? এর মরদ গুলো আপনারা জানেন না, তারা বিয়ে করেনি, তাকে বলতেছিল তারা বিয়ে করছেন। মাঝে মধ্যে বউ বলেন আজকে রেট ঠিক না, খবরদার আমরা বিয়ে করতে আমরা জানি ভাই। আপনারা বলেন যে বাচ্চা পেটে আসার সাথে সাথে মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন মেয়েদের একটা অসুখ হয়। এই অসুখ হলে নামাজ পড়াও যাবে না, রোজা করাও যাবে না, কোরআন শরীফও স্পর্শ করা যাবে না। বলে কোন কথা ঠিক কিনা? কিন্তু যেই মাত্র বাচ্চা আসে অসুখ আল্লাহ বন্ধ করে দেওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মা যেন কোনো ইবাদতের কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার একটা সম্পর্ক করে দেয়। ধরে কেন পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ দেখো তোমার বান্দি পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদাত গেল, সেইদের মধ্যে বাচ্চাদের পেটের মধ্যে একটা চাপ খেলো। আল্লাহ তারা সাক্ষী থাকে, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও মা নামাজি বানিয়ে দিচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। এক ছেলে আমার কয়, হুজুর 11 মাস আমার খিদে কম, কিন্তু রমজান মাস এত খিদে লাগে, কারণ কি? আমি তো তোর মা বাচ্চা আছে, মা গেছে, মা কেমনি দুটো আর যাস না কেন? ও মার কাছে জিজ্ঞাসা করছে, মা 11 মাস আমার খিদে কম, রোজার মাসে এত খিদে কেন? বলে তোর দাদি, তোর দাদি সর্বনাশ করছে। তুই রমজান মাসে আমার পেটে ছিলি, তোর দাদি কইছে বৌমা রোজা খবরদার থাকবে না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবি। তুই কি তাজা রাখার জন্য রমজান মাসে আমি খাইছি রে, আমিও খাচ্ছি তুইও খাচ্ছি, রোজার মধ্যে তোর খাওয়ার অভ্যাস আছে। মা পেটে বাচ্চা নিয়ে যদি গোটা পাড়া ঘরে, ওই বাচ্চা দুনিয়াতে এসে কোরআনের মাহফিলে বসতে পারবি না, খালি বেড়ে বেড়ে ঘুরবি। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা বাচ্চা যদি চাও, ভালো একটা বাপের দরকার। ধরে বলেন কিসের দরকার? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ও মা, বাবার পায়ের তলে সন্তানের জান্নাত না দিয়া মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কেন দিল মা? আপনার কেমন জাতি একটু শোনার দরকার আছে না নাই? রাসূল বললেন, খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে তো হুজুর এই গভীর রাত্রে কেউ জানে না, খালি আমি আর আপনি পাল্টা দেন তো। রাসূলকে কি পাল্টাবো? বলে আমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী কন, আর ফাতেমা 1 নম্বর জান্নাতি কন। ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর খাদিজা হলো জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল বললেন, আপনার তো মা আর মেয়ে, অসুবিধা কি? খাদিজা বলতে হুজুর আপনি বুঝবেন না, মেয়ে মানুষ সবসময় উপরে থাকতে চায়। কোথায় থাকবার চায়? মেয়ে মানুষ কিন্তু নিচে পড়বার চায় না ভাই, বিশ্বাস করে। এরা যে কি হলো, বউ শাশুড়ির যুদ্ধ আমরা শুনছি, কিন্তু শ্বশুর দামের যুদ্ধ আমরা কোনোদিনও শুনিনি। জোরে কোন কথা ঠিক? আপনার কোন তো শ্বশুর দামের যুদ্ধ আছে, কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ। বিয়ে করার পরে ওই বাড়ির নেত্রী কে হবি, শাশুড়ি থাকবি না বেটার বউ হবি, এই নিয়ে কিন্তু প্রতিযোগিতা হয়। তোর এখন কথা ঠিক কিনা? দেখবেন আপনার বউ এসে আপনার কাছে গুনগুন করে বলবি, আপনার মা ভালো না, আপনার মা ভালো না। মানে আমার কাছে সবসময় আমার বউ খেলে মায়ের বিরুদ্ধে পায়, আপনার মা ভালো না।
আর আমার বাপের কাছে আমার মা হতো তোমার বেটার বউ ভালো না, কোনদিন হালি করে না, আমার বাপও করে না, কয় শালা আমার মাও না আমার বউ। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বল না কেন বাবা, আসল গোবর ফাঁস করে দিচ্ছে, আপনার বুঝবেন না। কারণ মার মেয়ের মধ্যে শত্রুতা আছে। আমার বড় মেয়ে তরকারি পাক করে দিয়ে আমার সামনে ঘুর ঘুর করে ঘুরতেছে। আমি কইলাম মা, বাংলাদেশি বহু মাছের তরকারি খাইছি মা, তোর হাতের মতন এত স্বাদ কোথাও খাইনি। সঙ্গে সঙ্গে আর এক টুকরা দিয়েছে, আব্বু খাও আব্বু। আমি তাকে দেখি ওর মা খালি কেপা মাছের মতন মুখ করে আসে। এখন তোমার কি হলো? এখন তাকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, মেয়েরই খালি পারে, আমি তাই পারি। আইরা মেয়ের প্রশ্ন বলে মা রাগ করে, এইটা কেমন মা কেমন নারী, চিন্তা করে দেখেন। যেই বলতে খাদিজা ইয়া রাসূলুল্লাহ আমি হব জান্নাতি নারীদের নেত্রী, আর ফাতেমাকে আপনি 1 নম্বর জান্নাতি ঘোষণা করেন। রাসূল বললেন খাদিজা আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনারা বলেন তো দেওয়ার মালিককে? আর বন্টনকারী হচ্ছে আল্লাহর নবী। আমি শুধু আপনাদের দুইজনকে জানাই দিলাম আসলে দেওয়ার মালিক আল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা বলে রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমার ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি ছাড়বো না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছে, মা আপনাদের জন্য ওয়াজ হচ্ছে। মা খাদিজা নবীর হাত ধরে বললেন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনার হাত ছাড়বো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন খাদিজা আপনার চোখের সাইজ, মুখের সাইজ, নাকের সাইজ, এই যে আপনার একটা সাইজ, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনি কি হিসাব করে জানেন? খাদিজা বলে রাসূলুল্লাহ 40 বছর বয়সে আপনার সঙ্গে আমার বিয়ে হলো। ওই সময় মক্কার সবচাইতে ধনী রমণী ছিলাম। অনেক ব্যবসা বাণিজ্য করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার চোখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল বলে খাদিজা দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে, আপনার চেহারার কথা বলতে পারে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ বলতে পারে? ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে পর্দানিশী আমার ফাতেমা পর্দানিশী। আমি মা হয়ে বলতেছি আমার ফাতেমা যখন জন্ম নিছে আমি খাদিজা তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত দিয়া তার নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে রাখছে। আমি খাদিজা ফাতেমার ইজ্জত মা হয়েও কোনোদিন দেখতে পারিনি। আল্লাহ রাসূল বলে খাদিজা ফাতেমা শুধু শিশু অবস্থায় পর্দার মধ্যে জন্ম হয়নি, এই ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আবার গভীর রাত্রে দুনিয়া থেকে পর্দার ভিতরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে। যে রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে, আমার মায়েরা যারা আছে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে ফাতেমা কি হলো আপনার, এমন করে আপনি কেন কাঁদতেছেন, কি হয়েছে আপনি বলেন? ফাতেমা বলে স্বামী গো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে দোয়া কবুল হলো আনন্দের লক্ষণ। কি এমন দোয়া করলেন যে দোয়া আল্লাহ কবুল করলো, আপনি কাঁদতেছেন? ফাতেমা বলে স্বামী আমি সব সময় আল্লাহকে বলেছি আল্লাহ ফাতেমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও, আল্লাহ তাআলা আমার পর্দার মধ্যে মৃত্যু দিবে, এই দোয়াটা আল্লাহ আমার কবুল করেছে। আলী মুসকে মুসকে হাসার কয় পাগলি নাকি, সারা জীবন পর্দার মধ্যে ছিল, সে তো পর্দার মধ্যেই মারা যাবে। যারা পর্দা মানে না তারাই পর্দার মধ্যে মরতেছে। জোরে কার কথা ঠিক কিনা? আপনার বলেন তো আপনাকে এলাকায় কোনো মেয়ে মানুষ মারা গেলে কয়টা ফল কথা পায়? আমার এলাকায় একটা মেয়ে মানুষ ভোটর ডালা করে বুঝলেন, ভোটর দিয়ে মরদ মানুষ পাচ্ছে দৌড়ে দেয়, হাত খাবে একটা হাত ভাই একটা ভোট দেওয়াই রেখে হবে, মানে চাকি পাই তাকে হাত দিয়ে ভোগের চায়। আমি চিন্তা করলাম এই মেয়ে তো ভোটের জন্য এত নিচে নামিছে, এক বলে তো আমার কাম হবে না। যাওয়া একবার স্বামীর কাছে একটা ইয়ে দেন তো। আর স্বামীর কাছে আমি বললাম ভাই আপনার বউ যদি হঠাৎ মারা যায় কয় কাপড় দিবেন? স্বামী আর্নিং হয়ে প্রশ্ন করলেন কেমনি? মেয়ে মানুষ মারা গেলে তো 5 কাপড়ই। আমি বললাম যে হারে পুরুষের কাছে পর পুরুষের কাছে ভোট চাচ্ছে 5 কাপড় 50 কাপড় দিলেও তো কাম হবে না।
আপনারা বলেন পর্দা কখন, মরার পরে না মরার আগে? মরার আগে না মরার পরে? মরার পরে 5 কাপড় দিয়ে খাটনির যখন মেয়ের লাশ লাগছে, লাশটা পর্যন্ত চাদর দিয়ে থাকছে। সবাই বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা হারাম, মেয়ে মানুষের জেতা দেখা যায়, লাশ দেখা হারাম বলতেছে, জেতা দেখা অবস্থা বলেননি কেন? এটা চাদর দিয়ে ঢেকে রাখছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জেতা ছিল গোটা ধর্মপুর ঘুরিছে, গ্রামের সবাই অ্যাক্সিডেন্ট, মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে। আপনারা বলেন তো ভাই, বুড়ি মানুষ বোরকা কাপড় কোনো লাভ আছে? এই ছেলেরা কথা বলতো, একটা বুড়ির দিকে আমার মতন বুড়াও তাকায় না, বুড়ির দিকেও তাকায়। সেই বুড়ি বোরকা পড়ছে আর যুবতী পরিমণির মতন কিলকিল করতেছে, অন্যটা আবার গলার মাপলা দেয় না, এরকম মাঝখান দিয়ে চলছে। একটা বুড়া মানুষ পর্যন্ত চোখ চেরা করে বারবার তাকায়। আমার ওদের মধ্যে আছে 50 বছর আমের গাছের গোড়ার বেড়া যদি কেউ দেয়, একজন বলে বেড়া কেন দিচ্ছেন? বলে গরু ছাগল যদি খায় ভাই সতর্ক থাকা ভালো। 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি না রে, বেড়া যদি দিবার লক্ষ লক্ষ পাতা বাড়াচ্ছে, ওই ছোট গাছের বেড়া দাও। বুড়ির গাছ বোরকা দিয়ে লাভ নাই, যুবতীর গায়ে পর্দা করা লাগবে। যখন ঠিক কথা বলো, বুড়ি বোরকা পরে মরা লাগবি ভাই, যুবতী মরবি না। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, হযরত আলী বলে ফাতেমা সারা জীবন পর্দা করেছো, আল্লাহ তোমার পর্দার মধ্যে মৃত্যু দিতে কবুল করেছে, আনন্দ করে খুশি হও। ফাতেমা বলে স্বামী গো, আমার দোয়া আল্লাহ কবুল করেছে, কবে আমার মৃত্যু হবে সেই থেকে শুনবেন না। আলী বলে ফাতেমা মরার খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। আল্লাহ পাক আমাকে জানাইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোলা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হাসতেছে। তার মানে বোঝা গেল আল্লাহ রাহে যাদের জীবন যাবে তাদের মৃত্যু কোনো কষ্টের কারণ না। আবু সাইদের মৃত্যু কষ্ট হয়নি, ধরে কোন কথা ঠিক কি না? আপনারা ভিডিও দেখেননি? আমি তো ভিডিও দেখি আর অ্যানালাইসিস করি, চিন্তা করি, খেলি। মার গুলি করলো, একটা গুলিতে আমরা কি বলতাম, ও মারে বাবারে মরে গেলাম, ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলতো আবু সাইদের মুখ এরকম শব্দ আছে, সিনা টান করে, সিনা টান করে দেখা আছে। আরে শোনা যায়নি কিন্তু তো দেখেও বোঝা যায়, পাগলাটা দেখে বোঝা যায় না, তাহলে শোনাই লাগবে সব। শোনা যায়নি কোন দলে মাথা কাজ করছে না, এরকম খাওয়া আছে, আবার একটা গুলি করছে, আবার একটা গুলি করছে, তারপরেও ওই জায়গা ছাড়েনি। তৃতীয় যখন গুলি করছে তখন একবার গাড়ি এইভাবে হাত দিছিল, এইভাবে হাত দিচ্ছে। হাত দেওয়া থেকে 2 ছেলে দৌড়ে সব ধরলো, ধরার পরে ছেলেটা পড়লো। তারপরে কি বুঝলেন? হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশের জীবন দিয়ে বাতিলকে হটানোর আন্দোলন আবু সাইদ গোল্ডেন A+ পাইছে। ধরে এখন কথা ঠিক কথা বলে। আজকে আমাদের গ্রামের এক ছেলে হয়েছে, সম্পর্কে আমার সাহায্য ভাই, আমাকে হুজুর ছেলেটার নাম রাখ, ভালো নাম কম। আমি তো ছেলের নাম হলো আবু সাইদ। ওর বাপও খুশি, মাও খুশি, আলহামদুলিল্লাহ। আমাদের পাড়াতে আরো 2টা ছেলে হবে, বন্ধুর নাম হচ্ছে আবু সাইদ। ওরা আবার আমার তার না শুনে আবু সাইদ করে চলছে। এই পর্যন্ত 3টা আবু সাইদ আমার গ্রামের জন্ম নিচ্ছে। আমার এক খালা সম্পর্কে তার এক মেয়ের মেয়ে হয়েছে। আমার একটা বাবা হুজুর একটা ভালো নাম দাও তো, আমার নাতির একটা ভালো নাম। আমি একটা নাম খালা, ভালো নাম হলো শেখ হাসিনা। 30 সেকেন্ড মোবাইলে কোনো কথা নেই, আমার কথা কয় না, খালাও কথা কয় না। 30 সেকেন্ড পর বলতে খালা এত খাবার খেয়েছেন, আমি একটা ভালো নাম চালাম আর তুই খুঁজে হাসিনা নাম করে। আমি বললাম আল্লাহ রে, হাসিনার প্রতি মানুষ এত ঘৃণা। 100 বছর কোন মেয়ে মানুষের নাম কেউ হাসিনা ভুল করেও রাখবি না, তোর কথা কন কি বুঝতেছে?
গভীর রাত্রে যেই ফাতেমা মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমা দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। বলে যাবেন ভালো তো বলে থাকেন, মনে আজরাইল যাবি না নাকি? সবাই আমি যেই বলবো আসলে আপনারা একটা জবান খুলে বিশ্বাস নিয়ে বলবেন আসলে যাইতে হবে। আপনারা বলবেন যাইতে হবে, আসলে শুনে যাবেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমার সঙ্গে যারা পারেন তারা কম দেখেন, মনটা একটু নরম হবে ভাই। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, চলতে পথে 2 দিন। ধরে কোন কয়দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ফাতেমা বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদের সবাইকে যাইতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। স্বামী আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলা যদি আমার কবর দেন আমার পর্দার খেলাফ হবে, দুনিয়ার মানুষ দেখবে ওইটা ফাতেমার কবর। কবর কত বড়, তাহলে ফাতেমা এত বড়। ও গো স্বামী রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দার বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় শামিল হবে। ফাতেমা বলে, আমার লাভ কি? হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, ওই হাজার মানুষের দোয়া যে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, ওই স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে